কুলু কি কাশ্মীর, সিমলা হোক কি সিকিম, আদতেই পাহাড়ি গ্রাম আমার ছুটির ঠিকানা। সারা বছর নিজের কাজ, পড়াশোনা, পরিবার এইসব কিছু একদিকে, আর কটা দিন পাহাড়ে কাটানো অন্যদিকে। আমরা সারা বছর পরিকল্পনা করি, টাকা জমাই, আর সুযোগ পেলেই পাহাড়ে পালাই। নমস্কার, আমি অর্পিতা। আপনারা দেখছেন, শুনছেন ইনকমপ্লিট টক। আরে এভাবে হঠাৎ করেই গন্তব্যে পৌঁছে যাওয়া যায় নাকি? তাছাড়া কথাতেই আছে না, গন্তব্য সুন্দর আর তার থেকেও অধিক সুন্দর অভিজ্ঞতা, জার্নি। আজকের গল্প কলকাতা থেকে কালকা পৌঁছানোর। দিনটা 7 এপ্রিল 2025। সকালে নিজের কাজে গেছিলাম বটে, কিন্তু মন তো পড়েছিল হাওড়া স্টেশনে। কারণ হাওড়া স্টেশন থেকে 12312 নেতাজি এক্সপ্রেস ঠিক রাত 9:55 ছাড়ার কথা। হাওড়া ব্রিজে দেখা মিলল আমাদের ট্যাক্সির 2 প্রজন্মের। এরপর একটু তাড়াহুড়ো শুরু হয়, কারণ ট্রেন ছাড়ার সময় প্রায় হয়ে এলো। আর ভিডিও ক্লিপ নেওয়ার কথা আমি ভুলে গেছি। এরপর সেকেন্ড ক্লাসে বসে, অথচ টিকিট কনফার্ম নয় আমাদের এই 4 জনের। এই চিকেনটার মতো শুকনো লাগছে, এরকম একটা পরিস্থিতি। একটা সিটে বসে এখন চিকেন পকোড়া খাচ্ছি। চিকেন পকোড়া। তুই নিজের প্লেটের দিকে তাকা, তুই অন্যের প্লেটের দিকে কি তাকাচ্ছিস? অতএব টিটির সঙ্গে কথা বলে একটা ম্যানেজ করার প্রচেষ্টা বেরিয়ে গেল। যে রেঁধেছে সে খাওয়া আর থামাতে পারছে না। আহারে আহারে। পরের দিন শুরু হয় সকালটা একটা দারুণ আমেজের সঙ্গে। আড্ডা, গল্প, খাওয়া দাওয়া আর ঘুম, এভাবেই সময়টা কেটে যায়। গাড়ি চলতে চলতে পৌঁছালো একের পর এক স্টেশন। ব্রেকফাস্টে আমরা খাওয়া দাওয়া হিসেবে রেখেছিলাম, আমাদের মেনুতে ছিল ছাতু, নির্ভেজাল একেবারে ছাতু, যা খেলে শরীর মন দুই সুস্থ থাকবে। পরের বার থেকে ঘুরতে গেলে কুপি বুক করবো, নিচে পায়ে বিছানা করে দেবো মাথা পেতে। কত দাম বলতো? নিয়ে যাবে পার হেড? ফোর সিটে ঘড়িতে বাজে এখন 1:30, আমরা করছি লাঞ্চ। আর লাঞ্চে আছে আলুর দম, মুড়ি, নিরামিষ আলুর দম, মুড়ি মাখা। তোদের জন্য রাখ বোলটার মধ্যে। ঢেলে দিল, দেখি যেতে দে। আমি খেয়ে নেবো, এটা কোনো হ্যাঁ, অসুবিধা নেই। তোল ওটা থেকে তোল। আর
আর এদিকে রয়েছে একটা থালি ওকে রাহুলকে প্লেটটা দিয়ে দে। নিরামিষ থালিতে রয়েছে একটা পনিরের তরকারি, একটা আলুর তরকারি, ডাল, একটা মিষ্টি, আর হচ্ছে গিয়ে রুটি, ভাত, আচার। ওকে এই ধর লাঞ্চ এ ভাই মুড়ি তোল, তো মুড়ি তুলিস। তোল 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 আমাকে আমার হাতে নেল পলিশ। আরে চামচে করে তোল না। একটু খাবে তুমি? হ্যালো খাবে? এই প্লেট আনিস নি কেন রে? এই যে কেমন লাগছে বল? সাইকেল কোন তোমার প্লেট আনিস? আমাকে তুলে দে না, একটু না সামনে বাবা মুড়ি তুলে দে না। এই লাঞ্চ চলো। পাশে যাচ্ছে আমাদের আর একটা ভালো একটা ভাই, বন্দে ভারত। টাটা। এনি আলু মেখে যাবো কিসে? এইরকম ঘুরতে যাওয়া ট্রেনে বসে পাড়ার এটা ওদের সন্দেশ, জানিস তো পাড়ার এই জন্য বিখ্যাত মিষ্টির দোকানের মিষ্টি, মিতালি সুইটসের কড়া পাকের তালশাঁস। আহা হা। আগে না আমরা ওটাই তো बहुत टाइम से बने। আর দোকান থেকে নেওয়া হয়েছে, মানে সরি ট্রেন থেকে নেওয়া হয়েছে একটা মিষ্টি দই আর একটা রাবড়ি। क्या क्या है इसमें? পাড়ার দোকানের মিষ্টি খেতে ট্রেনে বসে অসম্ভব সুন্দর। এটা কোনো রিয়াকশন হচ্ছে? আলাদা কিছু বল। আমার কাছে কোনো রিয়াকশন নেই, কারণ এটা আমার পাড়ার মিষ্টি। তোর কেমন লাগলো? তোর কেমন লাগলো? কেমন লাগলো জিজ্ঞেস করছে, ওই আর কি মারছে। यार কি মারছি না সত্যি করে সে ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। রাহুল কি বলছিস বল? এটাই ম্যাটার, কোম্পানি পয়সা ওরা নিজের পয়সা ওরা। শোনো একটা কথা বলি, কি রে এত প্ল্যানিং করে এত ইয়ে করে ঘুরতে এসেও তোর বাজেট বাড়ে না? আমি কিছু বলবো না এখন, আমি যেটা বলি সেটা হয়। এই ছেলেটা আমাকে কনভিন্স করে, এমন বোঝানোর মধ্যে ভাই হয়ে যাবে, তুই মাসে 5000 টাকা করে জমা, ভাই হয়ে যাবে। ভাই মাসে 5000 টাকা জমালে তবে ওয়ার্ল্ড ট্যুর করে দেবো আমি রে। ক্ষমা করা আমাকে, আমি চাই না করতে। মাসে 5000 কোথায় ছিল? সান্দাকফু। চলে এলাম সিমলা। সান্দাকফু মানে দার্জিলিং এর ওদিকটাতে। যাচ্ছি হিমাচল। তার আগে কোথায় ছিলি? ছিল আন্দামান, তারপর হলো থাইল্যান্ড। ফার্স্টে ছিল আন্দামান, হুম, তারপর হলো থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে চলে এলাম সান্দাকফু, সান্দাকফু থেকে চলে গেলাম সিমলা। চলে যাচ্ছি এখন। এখন আমরা কোথায় যাচ্ছি? সিমলা যাচ্ছি রাবড়ি খেতে। আমি দই। সিমলা কুলু মানালি কাসল পুরোটা বলবি, আগে বলবি। সিমলা, ওয়ান্স মোর, সিমলা কুলু মানালি কাসল। যাচ্ছি আমরা। এমন ভাবে মুখস্থ পড়াচ্ছিস তুই, সিমলা কুলু মানালি কাসল, সিমলা কুলু মানালি কাসল। তুই জানিস কাসলের জন্য কত টাকা মাইনাস হয়ে যেত? এক রাত কাসল কাটানোর জন্য আমাদের এক্সট্রা ওনারাই তো আছে 8000-এ। তাহলে ওটাই কি দেখালো? এখন বাজছে সন্ধে 6টা বাজতে যায়। বাইরে এখন এরকম দেখতে পুরো ইয়েটা, কিন্তু আমরা কাল রাত থেকে শুধু চেষ্টা করে গেছি ক্রমাগত ঘুমানোর। না একটা ভালো ক্লিপ নেওয়া হয়েছে, না ট্রেনটা পুরো ভিডিও করা হয়েছে, কিন্তু 2-3 বার যাতায়াত করা হয়ে গেছে অলরেডি। আমরা রয়েছি সেকেন্ড ক্লাসে, কিন্তু যেহেতু কনফার্ম টিকিট হয়নি আর এসি, তাই জন্য একটা চেয়ার না, একটা সিটকে চারজনে, একটা সিটকে 4 জনে ইউজ করতে হচ্ছে। কি একটা দুর্বিসহ ব্যাপার স্যাপার।
কিন্তু এই স্টেশনটা সুন্দর। দেখতে দেখতে এত অপেক্ষার পর সময়টা এসেই গেল। কবে থেকে প্ল্যানিং করা, যাওয়া হবে যাওয়া হবে যাওয়া হবে, তারপর ট্রেনে উঠেও গেলাম, অলরেডি অনেকটা কাছাকাছি পৌঁছেও গেছি। সময় নদীর মতো বয়ে যায় একেবারে। ট্রেনটা এরকম বেঁকে ঢুকছে আর আমরা ট্রেনটা এরকম যাচ্ছি। ও বলছে আমায় থাকে, বলছে আমায়। দেখবো ট্রেনটাই উঠেছে। আমাদের মুড়ির প্রিপারেশন চলছে, আমার সন্ধ্যা হয়ে গেছে। কুমটুম মাছ তো কুমটুম মেরে এসছি। পেটো একটা হয়নি, রিয়াকশন ক্যাপচার হয়নি, রিয়াকশন ক্যাপচার হয়নি। কেমন লাগছে? হেরে কেমন লাগছে? হেরে কেমন লাগছে? ঠিক আছে, হতেই পারে। হেরে বলছে হ্যাঁ হেভি হেভি হেভি। অভ্যাস হয়ে গেল। তোর কামব্যাক যখন করবো না মনা, কবে কবে মনা মনা কবে? এটা হচ্ছে গিয়ে যমুনা নদীর ওপরের ব্রিজটা, এখান থেকে সানকেলটা জয় মোহনবাগান, জয় লোটা সোনা। জয় সুরেশ ভাই, হ্যাঁ পারবি না জিততে, পারবি না, আস্তে আস্তে লজ্জা চরম কর। পরে দেখবে, এখন নাওসা ভাই গিয়ে এই জুতো বাচ্চা দেখাবে। ওকে হ্যাঁ, গুড আইডিয়া। আমি এটা বলতে যাচ্ছিলাম, একটু নুন লাগবে। এখন রাত বাজে 10:30। দাও দেখি, 10:30 বাজে, ঘুমাবে এখন। কালকে আবার 3টার সময় উঠতে হবে। 10:40 বাজে। আর এটা হচ্ছে আমাদের ডিনার, চিড়ে ওপরে একটু বিট নুন দিয়ে রেসিপি এখানটা বস, অফার। আমি ঠিক নিয়ে যাব। তানিয়া সবাই এখানে আমরা চিড়ে খাবো, বিকজ আমরা শরীর স্বাস্থ্য নিয়ে যত্নবান হয়ে পড়েছি। পুরো কাউন্ট করে গেলে গিয়ে হিসাব করবো। দই চিড়ে ডিনারে দুটো আগে ঢেলে না মেখে নিই, তারপর আর লাগলে লাগবে এটা শুকনো হয়ে যাবে। ব্যাস, ওটা সাড়ে 5টা বাজতেছে, এখনো বাজেনি। কালকা স্টেশনে আমরা পৌঁছে গেছি সবাই মিলে। এবার এখানে ট্রেন জার্নির এন্ড হলো আর শুরু হতে চলেছে আমাদের নতুন জার্নি। উই আর ভেরি এক্সাইটেড। আমরা এক্সাইটেড, তুই আদৌ এক্সাইটেড? এখন এক্সাইটেড হতে পারছি না আমি, কারণ আমাদের লাগেজ এখনো নামেনি। সবাই এখন এক্সাইটেড হতে পারছি না। লাগেজ নেমে গেলে তখন এক্সাইটেড, তারপর শুরু হবে। তারপর মজা বরফের মধ্যে শুয়ে পড়বো আমি। আর এখানে এখনই প্রচণ্ড ঠান্ডা। আমরা যেহেতু মানে একেবারে গরমের জায়গা থেকে যেহেতু আমাদের 10 ডিগ্রিতেই অবস্থা একটুখানি শোচনীয় হয়ে গেছে, বাট এটা আমরা ওভারকাম করে নেবো, কারণ এরপর তো -ডিগ্রিতে যেতে হবে। তো আজকে ট্রেন জার্নির ব্লগ এখানে এন্ড হবে আর শুরু হতে চলেছে আসছে আগামী দিনে সিমলার ব্লগ। সো স্টে টিউন উইথ ইনকমপ্লিট টক। ভিডিও করো।